কেজিএফ এর লুক, কোনো কিছুতেই বাধা দেয়ার এখতিয়ার কেউ রাখতে পারে। অ্যানিমেলের অ্যাকশন, চঞ্চল চৌধুরীর মাস্টার ক্লাস। তুফান, খুব ভয় পাইছি রে। শাকিব খানের স্টারডম, সব মিলিয়ে এই ঈদে আসছে তুফান। ইতিমধ্যেই 1 মিনিট 29 সেকেন্ডের ট্রেইলারেই বাজি মাত করেছে তুফান। বাংলা সিনেমার ধুঁকতে থাকা এই দুঃসময়ে তুফান কি পারবে বাংলা সিনেমার সুদিন ফেরাতে? আর খুঁজে বের করব দুনিয়ার অন্যান্য সিনেমা ইন্ডাস্ট্রিগুলো যেখানে দিনকে দিন নিজেদেরকে নিয়ে যাচ্ছে অন্য মাত্রায়, সেখানে শিল্পী সমিতির নির্বাচন ছাড়া বাংলা সিনেমা অন্য কিছু কেন করতে পারছে না। আজকে তুফানের লেন্স দিয়ে আমরা দেখব বাংলা সিনেমার সেকাল একাল। চলুন একটু তুফানে উড়ে আসি। শাকিব খানের তুফান সিনেমা নিয়ে কথা বলার আগে চলুন অল্প কথায় বাংলাদেশের সিনেমার ইতিহাস নিয়ে এক ঝলক জেনে আসি। বাংলা চলচ্চিত্র বলতে মূলত কলকাতার বাংলা সিনেমা এবং বাংলাদেশের বাংলা সিনেমা দুটিকেই বোঝায়। সেই হিসেবে প্রথম বাংলা চলচ্চিত্র নির্মিত হয় 1913 সালে। সিনেমাটির নাম রাজা হরিশচন্দ্র। আর এই সিনেমাটি নির্মাণ করেছিলেন দাদা সাহেব ফালকে, যিনি পরবর্তীতে ভারতীয় সিনেমার জনক হিসেবে পরিচিতি পান। তবে বাংলাদেশের নবাব পরিবারের কয়েকজন মিলে একটি নির্বাক চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সুকুমারী নামে, যা 1929 সালে মুক্তি পায়। কিন্তু প্রথম বাংলাদেশি সবাক চলচ্চিত্র 1956 সালে মুক্তিপ্রাপ্ত মুখ ও মুখোশ, যেটি নির্মাণ করেন আব্দুল জব্বার খান। তবে বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগ শুরু হয় মূলত 1970-এর দশক থেকে। এই সময়েই নির্মিত হয় জীবন থেকে নেওয়া, ফাঁদ দে, সারেংবউ, ছুটির ঘন্টার মতো কালজয়ী সিনেমা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসি প্রতিষ্ঠিত হয় 1957-58 সালে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন নামে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে সময়ের প্রাদেশিক পরিষদের শিল্পমন্ত্রী হিসেবে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল 1957 পেশ করেন এবং তার ফলেই এই প্রতিষ্ঠান তৈরি করা হয়। সে হিসেবে প্রতি বছর 3 এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস পালন করা হয়। বাংলা চলচ্চিত্রের বয়স 100 বছরেরও বেশি। সে হিসেবে এই শিল্পকে বেশ পুরনোই বলা যেতে পারে। এই 100 বছরের ইতিহাসে আমরা পেয়েছি সত্যজিৎ রায়ের মতো বিশ্ববিখ্যাত চলচ্চিত্র নির্মাতাকে, পেয়েছি জহির রায়হান, তারেক মাসুদ, মৃণাল সেন, হুমায়ুন আহমেদের মতো প্রতিভাকে। হাল আমলে মুস্তফা সরোয়ার ফারুকী, মেজবাউর রহমান সুমন, রায়হান রাফির মতো প্রতিভাবান চিত্র নির্মাতারা আমাদেরকে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন। কিন্তু দিগ্বিজয়ী এই বাংলা সিনেমায় একটা সময় এসে সেই একই পিতৃহত্যার প্রতিশোধ, শাবানার সেলাই মেশিন, জসিমের ঠেলাগাড়ি, ধনী গরিবের প্রেম, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক নই, শয়তান দেহ পাবি মন পাবি না, এর মতো একটা লুপের ভেতর আটকে যায় এবং শুরু হয় চলচ্চিত্রের অবনমন। নামতে নামতে এক সময় অশ্লীলতা এসে গ্রাস করে বাংলা চলচ্চিত্রকে। একই ধরনের কাহিনীর পুনরাবৃত্তি, হিন্দি অথবা তামিল সিনেমার রিমেক, কয়েকটি সিনেমার কাহিনী মিলিয়ে একটি সিনেমা, নিম্নমানের প্রযুক্তি, এই সব কিছু মিলিয়ে একটা সময়ে দর্শকরা বাংলা চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেয়। হলের পর হল বন্ধ হতে থাকে, চলচ্চিত্র শিল্পীরা অন্য পেশায় ব্যস্ত হয়ে পড়েন, আর যারা চলচ্চিত্রের সাথে থাকেন তারা ব্যস্ত হয়ে পড়েন শিল্পী সমিতির নির্বাচন নিয়ে। তবে এরই মধ্যে বেশ কিছু ব্যবসা সফল সিনেমাও নির্মাণ করা হয়। এরই মধ্যে করোনা মহামারীতে পৃথিবী স্তব্ধ হয়ে যায়, এর প্রভাব সিনেমাতেও পড়ে। আর এই সময়েই দুনিয়াতে জনপ্রিয় হতে থাকে নতুন ধরনের ডিজিটাল কন্টেন্ট, যা ওয়েব সিরিজ নামে পরিচিত। নেটফ্লিক্সের মতো জায়ান্ট প্রতিষ্ঠান তার ব্যবসা বড় করতে শুরু করে এবং আজকের দিনে ওয়েব সিরিজ আর বড় পর্দার সিনেমা পাল্লা দিয়ে চলছে। বাংলা সিনেমার ধুঁকতে থাকা এই দুঃসময়ের একমাত্র স্টার শাকিব খান, যিনি চলচ্চিত্রের এই খরার সময়েও বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিতে সক্ষম হয়েছেন। এবারের ঈদে তিনি নিয়ে আসছেন তুফান। তুফানের টিজার ইতিমধ্যেই ইউটিউবে তুফান শুরু করে দিয়েছে এবং একই সাথে আবার প্রশ্ন উঠছে, বরাবরের মতোই এই সিনেমাটিও কি অন্য কোনো সিনেমার রিমেক নাকি কয়েকটি সিনেমার কাহিনী মিলিয়ে একটি সিনেমা? কারণ টিজারে শাকিব খানের লুকের সাথে মিল পাওয়া যাচ্ছে কেজিএফ এর ইয়াশ এবং এনিমেল সিনেমার রণবীর কাপুরের। প্রায় একই ধরনের এন্ট্রি, একই ধরনের অ্যাকশন, একই ধরনের এক্সপ্রেশন। একটি সাক্ষাৎকারে এই সিনেমার পরিচালক বলেছেন, এই সিনেমার দর্শকরা কেজিএফ এবং শাহরুখ খানের জওয়ানের স্বাদ পাবেন। তো সবকিছু মিলিয়ে এই সন্দেহ করা নিশ্চয়ই ভুল হবে না। তবে এই সিনেমার সবচেয়ে বড় অন্তর্ভুক্তি হতে পারে চঞ্চল চৌধুরী। তুফান,
খুব ভয় পাইছি রে। টিজারে তার একটি ডায়লগই বলে দিচ্ছে এই সিনেমাটি তার অন্য সকল সিনেমার মতোই মাস্টার স্ট্রোক হতে পারে। তবে প্রায় একই ডায়লগ তিনি এর আগে হাওয়া সিনেমাতেও ব্যবহার করেছিলেন। বাংলা সিনেমার প্রযুক্তি কখনোই বলিউড বা হলিউডের সাথে পাল্লা দিতে পারেনি। সত্যজিৎ রায় বা তারেক মাসুদ বা হুমায়ুন আহমেদ তাদের কোন সিনেমাতেই ক্রিস্টোফার নোলানের মতো প্রযুক্তি ব্যবহার করেননি। কিন্তু বাংলা সিনেমা শুধু নয়, যে কোনো সিনেমাকেই অনন্য করে তোলে তার গল্প। এখনকার তামিল অথবা কোরিয়ান সিনেমা বা আমাদের হাওয়া সিনেমার কথা ভাবুন, প্রযুক্তির চেয়ে গল্পই সেখানে মুখ্য। বাংলা সিনেমা কি তাহলে তার গল্পের জন্য মার খেয়ে যাচ্ছে? সিনেমা সংশ্লিষ্ট লোকজনের এই বিষয়টি নিয়ে ভাবার সুযোগ রয়েছে। তুফান এবং ময়মনসিংহ গীতিকার একটি পালা অবলম্বনে নির্মাণ করা কাজল রেখা সিনেমার জন্য শুভকামনা রইল। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করার জন্য অনুরোধ রইল, এবং অবশ্যই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত দেওয়ার জন্য অনুরোধ রইল। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আলবিদা।